আজকে আমার বাবাকে অনেক মিস করছি, বাবার কথা অনেক মনে পড়ছে। চোখে ছিল স্বপ্ন, হাতে ছিল পাসপোর্ট, সামনে ছিল নতুন জীবনের আশ্বাস। কিন্তু একদিন হঠাৎ করে ফোনের ওপাশে ভেসে আসে নিঃশব্দ কান্না। ইয়াসিন আর নেই। তারা পাড়ি জমিয়েছিল ভবিষ্যৎ নামের অজানা এক দেশে। দালাল বলেছিল চাকরি থাকবে, জীবন হবে নিশ্চিত। কিন্তু যখন চোখ খুলে আসে সত্য, তখন গায়ে তাদের সামরিক ইউনিফর্ম আর সামনে এক যুদ্ধক্ষেত্র। ইয়াসিন শেখ মাত্র 22 বছর বয়স। চট্টগ্রাম থেকে রওনা হয়েছিল রাশিয়ার পথে। দালাল বলেছিল চীনা কোম্পানিতে কাজ দেবে, কিন্তু ডিসেম্বরে তাকে তুলে দেওয়া হয় রুশ বাহিনীর হাতে। 3 মাসের মাথায় খবর আসে ইয়াসিন আর নেই। মস্কোতে বাংলাদেশি দূতাবাসের দরজায় এখন বাবা মায়ের আরতি। যে সন্তানকে পাঠিয়েছিলেন রুজি রোজগারের আশায়, সে এখন লড়ছে অন্য দেশের যুদ্ধে, কিংবা ফিরে আসার পথ হারিয়ে ফেলেছে চিরতরে। বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয় অনেক অভিযোগ করেছে প্রতারণা করে তাদের সন্তানদের রুশ সেনাবাহিনীতে পাঠানো হয়েছে। আমরা রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। সেই রণক্ষেত্র থেকে আকরাম হোসেন নামে একজন বেঁচে ফিরেছেন। তিনি বলেন আগে সৌদি আরব, পরে হঠাৎ রাশিয়া। সেখানে হাতে ধরিয়ে দেওয়া হয় রুশ ভাষায় লেখা এক চুক্তিপত্র। ভাষা বোঝেন না, কাগজে সই করে দেন। এরপর সেনা ক্যাম্প, ইউনিফর্ম, বন্দুক, তারপর শুরু হয় প্রশিক্ষণ। তিনি আরো বলেন আমরা জানতাম না যুদ্ধক্ষেত্রে যেতে হবে। যখন বুঝলাম তখন পালানো ছাড়া উপায় ছিল না। তার মতো অনেকেই আজ যুদ্ধের ভয়াবহ বাস্তবতার মধ্যে আটকে আছেন। কারো বাড়ি ফেরার চেষ্টা সফল হয়েছে, কেউ আবার নিখোঁজ হয়েছে চিরতরে। শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল, শ্রীলঙ্কা থেকেও তরুণদের নেওয়া হয়েছে রাশিয়ায়। বলা হচ্ছে এটা বৈধ চুক্তি হয়েছে, কিন্তু কেউ জানে না কিসের চুক্তি, কিসের কাজ আর কিসের মৃত্যু। এই গল্প শুধু যুদ্ধের না, এটা ভুল স্বপ্ন দেখিয়ে মানুষের জীবন কেড়ে নেওয়ার গল্প। এই গল্প সেসব পরিবারগুলো যাদের ছেলেরা বিদেশ গেছে রোজগারের আশায় আর ফিরছে লাশ হয়ে, কিংবা ফেরেনি একেবারে। ভিসা, চাকরি, উন্নত জীবন, এই 3টি শব্দ যেন দাঁড়িয়েছে মৃত্যুর ফাঁদ। প্রতারণার দায় কার? সেনা চুক্তির আড়ালে যে কান্না, তা কি আমরা দেখেছি? এসব প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে, কারণ প্রত্যেক ইয়াসিনের পেছনে রয়েছে একটি পরিবারের স্বপ্ন আর এক বিধ্বস্ত মায়ের প্রার্থনা। তাহসিন জান্নাত, FTV নিউজ।